হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। আর এই নতুন ব্লগের শুরুতেই আজকে সবাইকে জানাচ্ছি মন থেকে হ্যাপি নিউ ইয়ার। যদিও আজকে হচ্ছে 31st নাইট। তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর এসেই এক্সপ্রেস ধাবাতে এসেছি। আর একটা নিউ ইয়ারের ভাইবস কিন্তু চারিদিকে শুরু হয়ে গেছে। আর সেদিন না এত আনন্দ করতে করতে আমি মাঝে মাঝে আমার মাথার তারটা কেটে যাচ্ছিল যে ভিডিওটা আমি কোন অ্যাঙ্গেলে করব সেটাই ঠিক করে উঠতে পারছিলাম না। 31st নাইটে আমাদের প্রথমত কোনো প্ল্যান ছিল না। আমরা যাচ্ছিলাম কল্যাণী, মানে আমার বাপের বাড়ি। আর তাই বাবা বললো চলো ওখানেই এবছরে আমরা 31st নাইটটা কাটাবো। তো সেই মতো বাড়ির থেকে বার হয়ে গেছি। আর রাস্তাতেই না NH6-এর পুরনো দিল্লি রোডের পাশেই এই ধাবাগুলো কিন্তু ওই জন্য এই ধাবাতে আমরা এক্সপ্রেস ধাবাতে আমরা রীতিমতো যখনই যাই একটু দাঁড়াই, চা বা স্টার্টার কিছু সিঙ্গারা গরম গরম কিছু খেয়ে দেন আমরা আবার রওনা দিই কল্যাণীর উদ্দেশ্যে। সেই মতো সেদিনও আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকের ভাইবসটা একেবারেই ডিফারেন্ট। দেখো 31st নাইট বলে কথা, চারিদিকে একদম নতুন বছরের রমরমা পরিবেশ। আর চারিদিকে দেখো আলোক সজ্জায় সজ্জিত, স্টেজও তৈরি হয়েছে, কারণ 31st নাইটে একটু তো কিছু মজা হবে, কি বলো? আমিও তো আমরা এখানে যা খাওয়ার খেয়ে নিয়েছি, দেন আমরা এবার বেরিয়ে যাব। তারপরে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে চম্পারন মাটনটাও পাওয়া যায় এক্সপ্রেস ধাবাতে। তোমরা কিন্তু কোনো একটা তন্দুরি রুটির সঙ্গে বের আপ করে এগুলো খেতেই পারো, দারুণ লাগে খেতে। তো আয়ার তো প্রতিবারই আমাকে জ্বালায়, মাম্মা এগুলোতে আমি উঠবই, তাই প্রতিবারের নাই এবারেও। কিন্তু এখানে আজকে দেখো দুটো বাচ্চাকে পেয়ে গেছিলাম, যারা আয়াতকে বললো আন্টি আমরাই আজকে ওকে ইয়ে করবো, আপনাকে কিছু করতে হবে না, আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি। তো সেই মতো একটু করে নিল। আর দেখো কল্যাণীতে চলে এসেছি। আর এসে সবাইকে আর দেখালাম না, মাঠের দিকে এসেছিলাম, এসে দেখি ওরা ভলিবল খেলছে আর খুব হই হুল্লোড় করছে। তো আমি ভাবলাম ওইগুলো একটু ভিডিওতে নিয়ে নিই। আর অনেক দিন পর বাপের বাড়ির এই ভাইবসটা কিন্তু পেয়েছি, কারণ বিয়ের আগে আমরাও খেলতাম এরকম মেয়েরা মিলে। তো দেখো বাড়িতে থাকতে ভালো লাগছিল না, আজকে ওর দিদুন আর নানুর কাছে দিয়ে আমরা চলে এসেছিলাম একটু চা খেতে। তখনও ভাবিনি যে 31st নাইটটা আমরা বাইরেই কাটাবো। তো দেখো এই শুভরাজ যেটা ক্যাফেটা ছিল, রেস্টুরেন্টটা, এখানে তো ফুল টুস একেবারে ভাইব ছিল নিউ ইয়ার সেলিব্রেশনের। তারপরে আমরা চলে এসেছিলাম দেখো এই জায়গাটা, এটা কল্যাণী যেখানে বইমেলা হয়, সেখানেই কলকাতার বিখ্যাত ব্র্যান্ড শিরোনামহীন ব্র্যান্ডের তখন পারফরমেন্স চলছিল। আমরা বাইরে থেকে জাস্ট গানের আওয়াজ শুনতে পেলাম, দে দে পাল তুলে দে, দেন গানটা শুনে এত ভালো লাগলো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেই পড়লাম। কিন্তু তখনও পর্যন্ত আমাদের প্ল্যান ছিল না যে রাত 12টা পর্যন্ত আমরা এখানেই থাকবো। তারপরে এত ভালো লাগছিল, বাড়ি আসতে ইচ্ছা করছিল না। তো আয়াতের বাবা আর আমি বললাম ঠান্ডা তো ভীষণই বাড়ছে, আয়াত আসেনি, চলো আজকে এখানে থেকেই যাওয়া হোক। যদিও এটা আমি বলিনি, সেই বলেছে, মানে আমার বড়ি আমাকে বলেছে চলো আজকে এখানটাই কাটায়। আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না। তো পারফরমেন্সগুলো জাস্ট ওয়াও হচ্ছিল। আর অডিয়েন্সের যা উন্মাদনা, উফ, জাস্ট ভাবা যায় না। আর এই গানগুলো আমি দিতে পারছিলাম না, যদি কপিরাইট চলে আসে, তার জন্য কিন্তু আমাকে এগুলো হাইড করতে হয়েছে, আই মিন ভয়েস ওভার দিতে হচ্ছে, কিছু করার নেই। আর দেখো জাস্ট জনসমাবেশটা দেখো। আর ওইদিকে কিন্তু বিভিন্ন দোকানও ছিল, আর আমরা অনেক কিছু খেয়েওছি, বাট ভিডিও করেছে কি না আমার এই মুহূর্তে মনে নেই। যদি ভিডিওগুলো আসতে থাকে ডেফিনেটলি তোমাদের সঙ্গে বলতে থাকবো। আমরা অনেক কিছুই খেয়েছিলাম, পিঠে খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, দেন কফি খেয়েছিলাম, চা খেয়েছিলাম, মানে এইরকম জিনিস খেয়েছিলাম। তারপরে এতটা পা ব্যথা হয়ে গেছিলো, আমরা দুজন একটু দূরে একটা বসার মানে টেন্ট লাগানো ছিল, সেখানে গিয়েই বসে পড়েছি। মানে এমনি তো স্টেজের সামনে কোনো বসার জায়গা ছিল না, তাই এরকমই। তো দেখো এই ভিডিওগুলো আমি এইভাবেই করেছি, যদি একটু রিলসে দিয়ে দিই, তো সেই জন্যই শর্ট ভিডিও করার জন্য এইভাবে করেছিলাম। তারপরে এই ভিডিওগুলো ভাবলাম যে আমি শেষে দেখছি ভিডিও করাই হয়নি বেশি, তাই এগুলো অ্যাড করে দিয়েছি। দেন দেখো আদা বাবা বললো খুব ঠান্ডা লাগছে, চলো কফি খাই। তো এই জায়গাটার ফুটেজটাই আমি নিয়েছি, আগের ফুটেজগুলো আমি কিছুই নিইনি, কি বলবো আর। তো আনন্দে সব নতুন বছরের শুভেচ্ছা জানাবো সবাইকে। কাউন্টডাউন শুরু করে দাও নাকি? 11টা 59 অলরেডি। 7 6 5 4 3 2 1 হ্যাপি নিউ ইয়ার! উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার 2024। ব্যান্ডের যুদ্ধ রক। সবাই একসাথে 3 2 1 হ্যাপি নিউ ইয়ার! অনেক
হয়ে গেল, কারণ এই মুহূর্তে মঞ্চে রয়েছে আমাদের সকলের প্রিয় আমাদের অতিথি শিরোনামহীন। আর এই শিরোনামহীনকেও আমরা বরণ করে নেব। রানাদাকে রিকোয়েস্ট করব যে শিরোনামহীনের প্রত্যেক সদস্যকে উত্তরীয় পরিয়ে তাদেরকে বরণ করে নিতে। ব্যান্ডের যুদ্ধ দ্বারা আয়োজিত যে কোনো রকম আপডেট তোমরা পেতে পারো, ফেসবুকে গিয়ে এক্ষুনি ফলো করো ব্যান্ডের যুদ্ধ এই ফেসবুক পেজ, যাতে পরবর্তীকালে ব্যান্ডের যুদ্ধে যে কোনো রকমের অ্যাক্টিভিটি তোমরা আপডেট পেতে পারো। খুব ভালো লাগছে। আজ যেন আমরা খুব সুস্থ থেকে, আনন্দ থেকে, প্রেমে থেকে, খুব আনন্দে থেকো। আরো একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবার একটা গ্রুপ ফটো হয়ে যাক, আর তারপর নন স্টপ আমরা শুনবো নতুন বছর আমাদের শুরু হবে। পর আমরা চলে এসেছিলাম, এই যে আবারও সৌরাজে এখানে ডিনার করব। তাই আর একটা তোমাদের কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওটা শিরোনামই বাংলাদেশের ব্র্যান্ড ছিল, আমি বলতে ভুল করেছি, ওটা কলকাতার না, কারণ কলকাতারও একটা ব্র্যান্ডের গান হচ্ছিল, দেন ওরা উঠেছিল, তো আমি ওই জন্য বলতে ভুল করেছি, এক্সট্রিমলি সরি। প্রথমে কিন্তু কলকাতারই ব্র্যান্ড ছিল, যেটার নাম আমার মনে পড়ছিল না এই মুহূর্তে। আর এটা দেখো 1 জানুয়ারির পিকনিক হচ্ছিল, বাড়িতে ফিস্ট করছিল আমার ভাই বোনেরা সবাই মিলে। তো ফিস্ট খেয়ে আমরা বাড়িতে চলে আসছিলাম, কারণ বাড়িতে চলে আসার পথেও আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াবো বলে ভেবে নিয়েছি। তো চলো রুপটপে গিয়ে আজকে ডিনারটা সারবো। আর এখানে এসে দেখো কি সুন্দর হ্যাপি নিউ ইয়ার একটা লাগানো, মানে 2024, মানে আমরা কিভাবে বছরের শেষ থেকে আবার একটা নতুন বছরে পা দিলাম, সেই পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করেছি। ব্লগটা কেমন লাগলো জানিও। ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার পাশে দেখো সাবস্ক্রাইব করে যারা নতুন আছো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে, শেয়ার করে নেবে নিজেদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। তারপরে পরপর আসবে আরও ধামাকাদার ব্লগ। আজকের মতো টাটা, বাই বাই।